হ্যালো দোস্ত, আজ আমরা আবার মিউজিয়ামের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা আমার মিউজিয়ামের সেকেন্ড ভিডিও। আর আপনার মিউজিয়ামের সব ভিতরে গিয়ে সমস্ত জিনিস দেখব। আর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। এটা দেখুন, খুব অ্যাট্রাকটিভ জিনিস, উইশ ফিলিং ট্রি। উইশ ফুলফিলড ট্রি মানে আমাদের মনোকামনা পূর্ণ করার জন্য এখানে মানুষে মানে মানত চাইতো আর কি। আর এটা মধ্যপ্রদেশে পাওয়া গেছিল সেকেন্ড সেঞ্চুরি বিসি, মানে খ্রিস্ট জন্মের সেকেন্ড সেঞ্চুরির আগে। আর এই দেখুন পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে। আমি বিল্ডিংটার হিস্ট্রি সম্বন্ধে একটু বলি। ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিচ এটা সংস্থাপক, মানে ফাউন্ডেশন করেন 1814-এ, যেন এশিয়াটিক সোসাইটির সঙ্গে প্রথমে এশিয়াটিক সোসাইটির বিল্ডিংয়েই এই মিউজিয়ামটা ছিল। তারপর 1878-এ যখন এই মিউজিয়ামের বিল্ডিং তৈরি হয়, তখন আবার এখানে শিফট হয়ে যায়। চলুন তাহলে আমরা প্রথমে মিউজিয়াম সম্বন্ধে জেনে নিলাম। এখানে পোস্টারেও দেখা যাচ্ছে 1814, দেখুন 18 ফাউন্ডেড ইন 1814 অ্যান্ড 1989 পর্যন্ত 175 বছর হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন এটা কত পুরনো। আবার দেখা যাচ্ছে উইশ ট্রি, যেটা আমি বলছি খ্রিস্টপূর্ব 2 শতকে, মানে কি 200 বছরের মধ্যে এটা এর বয়স বলে মনে হচ্ছে। এটা মধ্যপ্রদেশে গোয়ালিয়রে পাওয়া গেছিল। এটা উইশ মানুষ মানত করতো আর কি, যাতে ওদের মনোকামনা ফুলফিল হয়। চলুন তাহলে আমরা ধীরে ধীরে চলে যাই। আমরা ম্যাটেরিয়াল সেকশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ট্রি ফসিলস। দেখুন স্ট্রাকচার গুলো দেখেই বোঝা যাচ্ছে এটা ট্রি, কিন্তু আসলে এটা ট্রি নয়, একদম পাথর হয়ে গেছে। আমরা এটা কিভাবে পাথর হয়েছে, কেননা দীর্ঘদিন এটা কমসে কম কোটি বছর আগেকার ট্রি ছিল। সেটা মাটির নিচে প্রেসারে থেকে থেকে এটা আরেকটা ফসিল, যেটা তানজানিয়া থেকে নেওয়া আছে মনে হচ্ছে। এবং স্ট্রাকচার, এদের কালার আর কিছুই চেঞ্জ হয় না। এগুলো ম্যাটেরিয়াল জমে, মিনারেলস জমে প্রেসারে, অত্যধিক প্রেসারে এইকার রূপান্তরিত হয় ওড ওপাল পাথরে, জীবাশ্ম ফসিলে রূপান্তরিত হয়। এটা আমরা দেখতে পাচ্ছি। সব থেকে অ্যাট্রাকটিভ দেখুন কাঠ কিভাবে পাথর হয়ে যায় মতো। প্রথমে মনে হচ্ছে না কয়লা হয়েছিল, তারপরে পাথর হয়ে গেছিল। দেখুন এর লেয়ারগুলো বোঝা যাচ্ছে একদম কাঠের মতো, অথচ হাত দিয়ে বুঝতে হয় কমসে কম 1 টন ওয়েট। তাহলে আমরা চলে যাই ম্যাটেরিয়াল সেকশানে। রক অ্যান্ড ম্যাটেরিয়াল, এটা খুবই অ্যাট্রাকটিভ সেকশন। প্রথমে আসি, এটা রক সেকশন। রক 3 রকমের হয়ে থাকে, যেমন ইগনেসিয়াস, সেডিমেন্টারি আর মেটামরফিক রক। ইগনেসিয়াস রক যেটা গ্রানাইট আর বেসাল্ট হয়, এগুলো পৃথিবীর একদম নিচ থেকে পাওয়া যায়। ম্যাগমা ঠান্ডা হয়ে, মানে যে লাভা যেগুলো ঠান্ডা হয়ে জমাট হয়ে, তখন এটা ইগনেসিয়াস রক তৈরি হয়। আর সেডিমেন্টারি আপনারা জানেন, নদীর চরে বা নদীর লেয়ারে লেয়ারে এই জমে সেই লাইমস্টোন আর স্যান্ডস্টোন, যেটা সেডিমেন্টারি রক। আর এইগুলোর মধ্যেই ফসিল, মতলব কোনো গাছপালা ফেসে গেলে সেই গাছগুলো ফসিল রকে পরিণত হয়। আর মেটাফরবিক রক, যেটা মার্বেল আর স্লেট, এগুলো মূল শিলা মানে অত্যধিক চাপে রূপান্তরিত হয়। এটা মিনারেল সেকশানে আমরা আরও অনেক কিছু খনিজ দেখব, যেটা ডায়মন্ড, রুবি, এমারাল্ড অ্যান্ড মাইকা, বক্সাইট, হেমাটাইট, সব একের পর এক দেখুন সাজানো আছে, পোস্টার দেওয়া আছে, যার ডেসক্রিপশন দেওয়া আছে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এটা। দেখুন ক্রিস্টাল, এগুলো খুবই প্রিশিয়াস স্টোন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, যাদের আমাদের ইকোনমি অ্যান্ড শিল্পর বিরাট অবদান থাকে। এই সমস্ত এর দিকে সবথেকে আকর্ষণীয় হবে আমাদের যে মহাকাশ থেকে যে সমস্ত মেটেরিওরাইট কালেকশন, মহাকাশ থেকে যেগুলো পাথরগুলো পড়েছে, সেগুলোও এখানে রাখা আছে। সো সেগুলো আমরা দেখতে পাবো।
আর এত হিউজ কালেকশন কি এগুলো মানে দেখে শেষ করা যাচ্ছে না। এত বড় একটা রুমে সমস্ত একের পর এক সাজানো আছে মেট্রিওটিক কালেকশন। আমরা প্রত্যেকটি নমুনার পাশেই আমরা দেখতে পাচ্ছি লেবেল, এদের হার্ডনেস আর কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল নেম, ইউজেস সব এখানে লেখা আছে। আর্থ সায়েন্স বা জুওলজি যারা পড়াশোনা করেন তাদের জন্য এটা একদম উত্তম জায়গা, প্র্যাকটিক্যাল ল্যাবরেটরির মতো। তবে বলা যেতে পারে যে ইন্ডিয়ান মিউজিয়ামে রক অ্যান্ড মিনারেল সেকশন শুধু দেখার জন্য নয়, একদম রিসার্চ করার মতো। ন্যাচারাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি একসাথে মিলে একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টি করে। এগুলো তো আন্ডার ওয়াটার পাওয়া যায় মনে হচ্ছে। যারা স্টুডেন্ট রিসার্চ করেন এই সমস্ত ব্যাপারে তাদের জন্য একটা আইডিয়াল প্লেস। আমরা ভিতরে পুরো ম্যাটেরিয়াল দেখছি, তারপরে আর একটা সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস আমরা বাইরে দেখব, যেটা ফসিল ট্রি। খুবই অ্যাট্রাকটিভ, যেটা আমার সব থেকে ভালো মনে হয়েছে। আমরা যখন বাইরে যাব এটা সব থেকে অ্যাট্রাকটিভ, কেননা এটা কমসে কম 50 ফুট লম্বা। দেখুন অ্যাসবেস্টাস, দেখুন সালফার, এগুলো দিয়ে অ্যামুনিশন তৈরি হয়। অসাধারণ অসাধারণ, মানে যারা ডিপ চিন্তা ভাবনা করবেন এই সমস্ত দিয়ে তাদের জন্য আরও। এই দেখুন বাইরে আমরা চলে এসেছি, এই যেটা বললাম ফসিল ট্রি, এটা কমসে কম 25 কোটি বছর আগেকার বলে মনে হচ্ছে। আমাদের ইন্ডিয়াতেই পাওয়া গেছে, মধ্যপ্রদেশে, এখন ছত্তিশগড় সেই জায়গায়। এগুলো দেখেন স্ট্রাকচার দেখেই মনে হচ্ছে যেন এটা উড, কিন্তু উড নয়, একদম ফসিল স্টোনে পরিণত হয়েছে একদম। এই দেখুন কত, এই দেখুন লেয়ারগুলো, ইয়ারের লেয়ারগুলোও বোঝা যাচ্ছে। এত বড় একটা ট্রিতে ফসিলে 25 কোটি বছর আগেকার বলছে, 250 মিলিয়ন ইয়ার্স যেটা বলা হচ্ছে এর বয়স। আর এখান থেকে আমরা কি বুঝতে পারি, দেখুন তখনকার যে মানে আর্থ রেভলিউশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এর উপরে রিসার্চ করা যেতে পারে।